গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25শে এপ্রিল নিফটির নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,240, তার নিচে নামলে 100, 24,000 এরকম সাপোর্ট লেভেল রয়েছে। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 24,400-তে। অপশান চেন দেখলে 24,300, 200, 400 এগুলোতে সব থেকে বেশি কল রাইটিং, পুট রাইটিং রয়েছে। খুব অ্যাগ্রেসিভ রাইটিং নয়, রয়েছে। তবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,250, 150 এই লেভেলটা ভালো রকম সাপোর্ট হিসেবে কাজ করছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 55,400। সেন্সেক্সের ক্ষেত্রে 80,050 লেভেলটা রেজিস্ট্যান্স, নিচের দিকে সাপোর্ট রয়েছে 79,800, 500 পর্যন্ত। এছাড়া আগের দিন ইন্ডিয়ান মার্কেটে আমরা যেটা দেখলাম, এফআইআই বাইং 8,250 কোটি, ভালো মতো বাইং রয়েছে। এফআইআইরা ফিরে এসছে মার্কেটে, তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই গুড নিউজ। রুপি রিকভারি করছে 85.30, সেই জন্য এফআইআই আরও ইনভেস্ট করছেন। এছাড়া আমরা আগের দিন জেফারিজের যে ওই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং আর ক্যাপিটাল মার্কেট ফার্মসের হেড ক্রিস্টোফার উডকে আগের দিন খবরে এসে যেটা নিউজ শুনলাম, যে উনি বলছেন ইউএস মার্কেটের ওপরে একটা আউটলুক ছিল যে ইউএস মার্কেট অলরেডি নিজের পিকে ছিল, এখন যেটা হবে শুধু ডিক্লাইনই হতে পারে, ডিক্লাইন হবে আর কি পরবর্তীকালে, ডলারও নিচের দিকে নামবে, এটা উনি বলেছেন আউটলুক হিসাবে। এবার ইন্ডিয়ান মার্কেটের জন্য বলেছেন যে ইনভেস্টমেন্টের জন্য ইন্ডিয়ান মার্কেট খুবই ভালো। উনি আগেও ইন্ডিয়ান মার্কেটের নাম নিয়েছেন ইনভেস্টমেন্টের জন্য, তো সেইভাবে দেখতে গেলে এই নিউজের ফলে ফরেন ইনভেস্টমেন্ট যেটা ইন্ডিয়ান মার্কেটে বাড়তে পারে, ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব গুড নিউজ। এছাড়া আমরা ইউএস মার্কেটকে আজকে দেখছি যে ন্যাসড্যাক মোটামুটি 3% পজিটিভে ক্লোজ দিয়েছে, S&P 500, ডাউ জোন্স এরও 1-1.5% মতো পজিটিভ রয়েছে। ইউএস চায়নার মধ্যে নেগোসিয়েশন হতে পারে, এই একটা হিন্টের জন্য পজিটিভ রয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নিউজ না, তবে ঝামেলা মিটতে পারে, সেই জন্য পজিটিভ মুভমেন্ট দিচ্ছে। আমাদের মার্কেটে আজকে দেখা যায় কীরকম কী মুভমেন্ট থাকে। গিফট নিফটি মোটামুটি ফ্ল্যাট ওপেনিংয়ে সিগন্যাল দিচ্ছে আজকে মার্কেটে, এবার দেখা যাক। এছাড়াও আমরা যে রেজাল্টগুলো আগের দিন মার্কেটে দেখলাম, সেটা হচ্ছে এক্সিস ব্যাঙ্কের রেজাল্ট দেখলাম, ফ্ল্যাট মোটামুটি, প্রফিট 7,118 কোটি মতো। নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে 5.5%। ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের Q4 রেজাল্ট ছিল, প্রফিট ওদের বেড়েছে 21%, আর 1.5 টাকা মতো পার শেয়ার ডিভিডেন্ডের ঘোষণা করেছে। L&T টেকনোলজি সার্ভিস যেটা, সেটা তাদের রেভিনিউ আপ রয়েছে 12.4%। কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিটই কোয়ার্টার অন কোয়ার্টার রেভিনিউ আপ রয়েছে 12.4%, আর প্রফিট কমেছে 3.5% মতো। কিন্তু ওদের গ্রোথ যে পরবর্তী নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য, সেটা বলছে যে ডাবল ডিজিট গ্রোথ হতে পারে, তো সেক্ষেত্রে এই কোম্পানিটা আজকে দেখার থাকবে। এছাড়া নেসলেকে নেসলের রেজাল্ট বেরিয়েছে 5% প্রফিট, নেসলেকে 7% ওদের প্রফিট ফল করেছে। আগের দিন স্টকটাকে অলরেডি 5% নিচের দিকে নামতে দেখলাম। এছাড়া সুপ্রিম ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের প্রফিট আফটার ট্যাক্স যেটা, সেটা নেমেছে 17% ইয়ার অন ইয়ার, এবং ওরা 24 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া আমাদের যে হিন্দুস্তান ইউনিলিভার্স, তাদের যে প্রফিট আফটার ট্যাক্স, সেটা ইয়ার অন ইয়ার 4% বেড়েছে, এটা দেখতে পাচ্ছি। রেভিনিউ আপ রয়েছে 2%। এছাড়া ব্লু স্মার্টের সঙ্গে সরকার এর খবর রয়েছে যে সহকারী ট্যাক্সিটাকে নাকি মার্চ করে দেবে, এবং ব্লু স্মার্টটা পুরোপুরি সরকার একবার করে নেবে, এরকম একটা নিউজ রয়েছে। এছাড়া ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যাদের 2 কোটির মতো অর্ডার তারা পেয়েছে, এই রকম ইন্ডিয়ান মার্কেটে আজকে নিউজ রয়েছে। এছাড়াও আরও অনেক রেজাল্ট থাকবে, সেটার ব্যাপারে দেখতে হবে। 29শে এপ্রিলে বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট থাকবে, সেখানে ওরা বলছে যে স্টক স্প্লিটও হতে পারে, বোনাসও দিতে পারে, ডিভিডেন্ডও দিতে পারে, দেখা যাক কীরকম কী দেয়। তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য আজকে এই স্টকগুলোর উপর নজর রাখতে পারেন, স্টাডির জন্য বলছি, কোনো রিকমেন্ডেশন নয়, এগুলোর উপর স্টাডি করতে পারেন, ফোকাস রাখতে পারেন এই স্টকগুলোকে। এছাড়া আমেরিকান মার্কেটে আমেরিকাতে আমরা যেটা দেখছি, সেটা হচ্ছে 12টা স্টেট মিলে ডোনাল্ড ট্রাম্পকে সু করা হয়েছে, যে এই যে ট্যারিফ নিয়ে উনি যেটা করছেন, সেটা টোটালি ক্যাওটিক অ্যান্ড ইললিগাল। তো দেখা যাক পরের দিকে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে কোনো স্টেপ আমেরিকা নেয় কি না, তো এটা খবর থাকবে দেখার জন্য। এই জিনিসগুলো রয়েছে। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটে পরবর্তীকালে যদি যুদ্ধ লাগে, কারণ পাকিস্তান আর ইন্ডিয়া দুজনেই এখন মিসাইল টেস্ট করছে, সেটার খবর শোনা যাচ্ছে, সেটা পাকিস্তানের আগের দিন করাচি মার্কেটে সেটা 2% পড়ে গেছে।
এছাড়া আমাদের যে মানে যেরকম আমাদের এগেনস্টে আর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা ক্যান্সেল করেছে, সেই নিয়ে ওরা সিমলা এগ্রিমেন্টকে সাসপেন্ড করেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো যে চলতে থাকছে সেটা ইন্ডিয়ান মার্কেটকে এফেক্ট একটু তো করবে পরবর্তীকালে, এবং যদি সেভাবে যুদ্ধ লাগে। কিন্তু যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা নেই। যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে অসুবিধা বলতে ভোলাটিলিটি মার্কেটে পরবর্তীকালে দেখা যেতে পারে। এবার আজকে কি মুভমেন্ট মার্কেট দেয় সেটা দেখার থাকবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। আমি কোনো সিবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।